بالعالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم لك الحمد كالذي تقول وخيرا مما نقول أما بعد فقد قال تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله آمنت بالله আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া আল্লাহ তাআলা আমাদেরকে বলতে গেলে সকাল থেকেই এই ইসলাহি মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। অনেক উলামা মাশায়েখ মুরব্বিয়ান এই মাহফিলে আসছেন, ইসলাহি কথা শুনাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কথা মোতাবেক চলার তৌফিক দান করেন, ভুল ভ্রান্তি মাফ করে দেন। আমরা আল্লাহর ফজল ক্রমে ঈশার নামাজ পড়েছি। ঈশার নামাজ যে জামাতে পড়ে এবং ফজর জামাতে পড়ে, মাঝখানের সময়টা বিছানায় শুয়ে ঘুম দেয়, কোনো গুনাহে লিপ্ত না হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে রাতভর নামাজ পড়ার, ইবাদত করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আর যদি নামাজ জামাতে পড়া কোনো গুনাহে লিপ্ত হয়, এরপরে ঘুমায়, ফজর নামাজ জামাতে পড়ে, তাহলে রাতভর ইবাদতের সওয়াব সে লাভ করতে পারে না, বঞ্চিত হয়। কতই না পুরা কপাইলা তারা, যারা এশার পরে বাড়িতে গিয়া বিভিন্ন জায়গায় গিয়া টিভি মোবাইলে বা বিভিন্ন বৈঠকে বৈশা গুনাহের সাথে একমত পোষণ কইরা, সমর্থন কইরা, গুনাহ কইরা এরপরে ঘুমায়। কত বড় বঞ্চিত সে হয়, পুরা কপাইলা সে। আল্লাহ তাআলা পুরা উম্মতকে হিদায়াত দেন, সেই পথের পথিক বানায় দেন, এই সকল গুনাহ থেকে আল্লাহ তাআলা বাঁচায় দেন। একজনও আমিন বলতেছি না, কারো দরকার নাই মনে হইতেছে। কথা কি বুঝতেছেন আমার? তাহলে মুখ দিয়ে কথা বলবেন। চুপচাপ থাকলে আমার ধারণা হয় কি জানি ঘুমায় পড়ছে, না বুঝে নাই, কষ্ট লাগে আমার কাছে। এরকম না হয়, আল্লাহ তাআলা সবাইকে সহি বুঝ দান করেন। ঈশার নামাজ 4 রাকাত ফরজ, যা আমরা পড়েছি। সুন্নত 2 রাকাত পড়েছি, বেতরও পড়েছি অনেকেই। বেতের নামাজ 3 রাকাত, এটাই তরিকা শরিয়াতে, রসুল পাকের তরিকা এটাই। 3 রাকাতে 3টি সূরা বর্ণিত আছে। 3 প্রকারের পড়া যায়, তার মধ্যে একটা হইল সহজ, আল্লাহুম্মা তাকাসুর প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাত সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তৃতীয় রাকাতে সূরা ইখলাস। 3 রাকাতে এই 3 সূরা দিয়ে পড়া মোটামুটি সহজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজ পড়তেন। রাকাত কয়টা হইল? গোনা কয় নাই। সবাই বলেন না কেন, কি সমস্যা? 3 রাকাতে 3 সূরা। এক তরিকা। আরেক তরিকা
সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে কাফিরুন, তৃতীয় রাকাতে ইখলাস। কয় রাকাত হইল? আরেক তরিকা, প্রথম রাকাতে 3 সূরা, হুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, সূরাতুল ফিল, তারপর সূরা কুরাইশ। দ্বিতীয় রাকাতে সূরা মাউন, আলাম আরাআইতাল্লাযী ইন্না আ'তাইনাকাল কাউসার, তারপরে সূরা কাফিরুন। কটা হলো? 3টা দ্বিতীয় রাকাতে। তৃতীয় রাকাতে ইযা জাআ নাসরুল্লাহ, সূরা নাসর, তারপরে তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরা লাহাব, তারপরে ইখলাস। কটা হলো? 3টা। প্রতি রাকাতে 3 সূরা। কয় রাকাত হইল? 3 রাকাতে 9 সূরা। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরিকায় পড়তেন। আমরা যারা বেতের পড়ি সবাই কি 3 তরিকার এক তরিকায় পড়ি? কেউ মাঝে মধ্যে, কেউ না, বলতে গেলে বেশিরভাগই না। রাসূল আকদাসের আল্লাহর নৈকট্য লাভের যে পথ ছিল তার মধ্যে এইটা একটাও পথ আমি রাসূলের ইত্তেবা অনুসরণ এই কাজেও করি নাই, এই কাজ কইরাও নৈকট্য লাভ করি নাই, নিজেকে বঞ্চিত করছি, বঞ্চিত হয়ে রয়েছি। আমার জীবনে একটা বড় কমই রয়ে গেল, বড় কমই থাকলো, কম অসম্পূর্ণতা। কিন্তু স্বপ্ন অনেক বড়, আশা অনেক বেশি। বাস্তবে তরিকা আমার নাই, বড় বড় ক্ষেত্রে তো নাই, ছোটোর মধ্যেও নাই। আচ্ছা, আমরা কি ইচ্ছা করলে এই 3 তরিকার এক তরিকা আমল করতে পারবো না? মাঝে মধ্যে একটু বদলাইলাম, বড়টাও বললাম, মাঝারিটাও বললাম, ছোটটাও বললাম। নামাজি ব্যক্তিদের এশারের পরে দুনিয়া কোনো কাজ থাকে না, সব কাজ আগেই শেষ। কাজে এশারের পরে বেতের সময় যে 3টা সূরা পড়ি, খুব সময় লাগার তো কথা না, কিছু আসে যায় না। সময়টা কার? সময় দিছেন কে? আল্লাহ। ব্যয় হবে আল্লাহর জন্য। কেউ কেউ মানে এত লম্বা সময় পড়লে তো কেমনে চলবো, আর কোনো কাম নাই? আর কাম তো আছে, না তো করি না, কিন্তু এইটা যে বড় কাম, বড়টা ছোট বানান গে, বড়টা বড়ই বানান, ছোটগুলো ছোটই রাখেন। দুনিয়ার যত কাম আছে, যার যে পেশা আছে, সকল পেশা সকল কাজ সবগুলিকে একত্র করলেও কি এই তরিকায় আমল করার সমান সমান লাভ হইব? কথা কন না কেন? মুখ দিয়ে কন। এরকম করেন না, এরকম করে কারা? যারা টিভি দেখে তারা, টিভিতে সাথে আমরা এরকম করে। মুসলমান মুখ দিয়ে কথা কয়, এই ঘুমাইতেছে চশমালা, মুখ দিয়ে কথা বলবেন। সারা দুনিয়ার সমস্ত কাম একত্র করলেও রাসূলের তরিকায় বেতের নামাজ পড়লে যে সওয়াবটা হইব তার সমান কি হইব? তাহলে কাজটা এত বড় লাভজনক, সওয়াব বেশি, কেন করতেছি না? নিজেকে বঞ্চিত করতেছি, কতই না আফসোস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা সাহাবী রাসূল, রাসূল আকদাসের সকল কাজগুলি হুবহু করার চেষ্টা করতেন, যেগুলি আমাদের কল্পনায় আসে না। কিরম করতেন? যাইতেছিলেন সফরে, রাস্তা এক জায়গা দিয়ে উনি নাইমে ঘুরে গিয়ে উঠলেন। খাদেম বলল, এটা কি? রাস্তায় দিয়ে ঘুরে গেলেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথে যাওয়ার সময় একটু এনে ঘুরে গেছিলেন, রাস্তা সোজা হয়েছে, কিন্তু আমি নবীর পথ অনুসরণ করে গেলাম। কিন্তু যাওয়া ফরজ ওয়াজিব না,
কোনো কিচ্ছু না, না গেলে কিছু হইতো না। কিন্তু মোহাব্বতটা কী পরিমাণ ছিল যে ওইখান দিয়ে আমাকে যেতে হবে, যদিও রাস্তা সোজা হয়েছে। পেশাব করতে বসছেন এক জায়গাতে, চাপ ছিল, উজু করছেন, সামনে চলছেন, আরেক জায়গায় গিয়া থাইম্মা পেশাব করার বান্দরে বৈশা উঠতে চলে আইছে। আপনি এনে কেবল না পেশাব করলেন? মিয়া আল্লাহ নবী এখানে পেশাব করছিলেন যাওয়ার সময়, আমি তাই একটু বসে গেলাম, পেশাবটা করে আলাইছি, পেশাবের চাপ ছিল, নবী এখানে বসছেন তাই বসে গেলাম। এটা কোনো জরুরি ছিল না, ফরজ ওয়াজিব না, কিন্তু মানসিকতাটা কি? নবী যা করছেন তাই করব। মুমিন এরকম হয়। এই জন্য সাহাবিরা মুমিনে কামিল, ইমানের আদর্শ। আল্লাহ তাআলাও সাহাবিদের মতো ইমান আনতে বলছেন, হুকুম দিয়েছেন কি? ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। এই নাস মানে আবু বকর, ওমর, আলী, ওসমান, আবদুল্লাহ ইবনে ওমর, তালহা, আবাইদুল্লাহ, সব সাহাবায়ে কেরাম যেরকম ইমান আনছে তোমরা সেরকম ইমান আনো। এই কথা যদি মুনাফিকদেরকে বলা হয়, ওরা কয় কি উল্টা, কালু আনুমিনু কামা আমানাস সুফাহা। এরা তো অশিক্ষিত মূর্খ লোক, বেওকুফ। এরা যেসব ইমান আনছে আমরা কি হিরো ইমান আনবো? সাহাবায়ে কেরামকে নির্বোধ মূর্খ বলতো কারা? মুনাফিকরা, যাদের ইমান আল্লাহ তাআলা পছন্দ কইরা ইমানের নমুনা বানাইলেন। আর মুনাফিক দূর, ইমান আনবো নাকি, আর বেওকুফ। আমার আপনার আদর্শকে সাহাবায়ে কেরাম ইমানের নমুনা, তাদের মতো ইমান আনো, তাদের মতো রসুলকে ভালোবাসো, মহাব্বত করো, তাদের মতো চলো। আল্লাহ তাআলা আমাদের হিম্মত দেন, তৌফিক দেন, কাউকে মাহরুম না করেন। বিতরের নামাজের পরে 3 বার একটা দোয়া পড়তে হয়, ছোট্ট দোয়া, সুবহানাল মালিকিল কুদ্দুস, 3 শব্দে সুবহানাল। যে এই দোয়াটা বেতের নামাজের পরে নিয়মিত পড়তেছি কে কে? 4-5 জন, মাশাআল্লাহ, 6-7 জন হয়েছে। এর মধ্যে 3 ভাগের 1 ভাগ না উপস্থিত, 3 ভাগের 1 ভাগ না, বাকি সব লোক এই দোয়া থেকে বঞ্চিত, গাফিল। এক্ষেত্রেও নবীর একটা দোয়া যা আল্লাহর কাছে করতেন, সেই দোয়া থেকে নিজেকে বঞ্চিত করতেছি। নবীর মোহাব্বত কি বেশি হইলে এটা করতে পারতাম? মুখ দিয়ে কথা কন, এইরকম করেন না কিন্তু কেউ। যাকে মুখ দিয়ে কইবেন, মুখ দিয়ে গেলে শয়তান পলাইব, ঘুম যাবো। রসুলের মোহাব্বত কম আছে বিদায়ী তো এটা করতে পারি না। না, আব্দুল্লাহ ইবনে পেশাব করতে বসছে, যেখানে পেশাবের দরকার না, হেনে গিয়ে বান ধরে বইছে, আমি কেন পড়লাম না এই দোয়াটা পড়তে? আচ্ছা, পেছনে তো পড়ি নাই, এখন কি পড়া সম্ভব না অসম্ভব? তাহলে পড়বো কারা কারা? কি পড়বো? সুবহানাল, বলি সবাই, সুবহানাল মালিকিল কুদ্দুস। কয়বার? আমরা তো পড়বো, নিয়ত করলাম বাড়িতে। তারা কি আর মাহফিলে আইসে না দেখতেছে? তারা কি করব, কেমনে শিখবো? বলে আমি তাদেরকে শিখাবো, ইরজিউ ইলা আহলিকুম ফাআল্লিমুহুম, বাড়িতে ফিরে যাও, তাদেরকে দিন শিখাও। আল্লাহ নবীর হুকুম। এই আমলটা আমি তো করব, বাড়িতেও শিখাবো। যখন মানুষ নবীর সুন্নাত থেকে সরে পড়ে, কত কিছু করে। ও ভাই আমার দিকে তাকাও, আমার সাথে কথা কও। দিক কি কও, আমার সাথে কও, কি করবে কও, কি কই দিছিল? হ্যাঁ, বেতন নামাজ শেষ করে। হ্যাঁ, খেয়াল করি সবাই। হ্যাঁ, সাউন্ডটা ওইটা বাইরে না, ভিতরে সাউন্ড দেয় না কেন? যারা বাইরে তারা তো কেউ শুনবে না, তাকে দরকার না।
ইনশাআল্লাহ তিন। আমি কোরআনে কারীমে একটা আয়াত পড়ছিলাম শুরু দিয়ে, আয়াতটি সূরা তাওবা এবং শেষ আয়াত। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ফাইন তাওয়াল্লাউ আর ফাকুল এটা না কইলেও বাকিটুক অনেকেই কই, হাসবিয়াল্লাহু লা ইলাহা বলি। আল্লাহ তাআলার কালামের একটা টুকরা, একটা আয়াত। এই আয়াতটা আমরা পড়ে থাকি। কি অর্থ? হাসবিয়াল্লাহু অর্থ আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট। বাপ থাকলে, না থাকলে, মা থাকলে, না থাকলে, চাকরি থাকলে, না থাকলে, জমি থাকলে, না থাকলে, কোনো পার্থক্য নেই। সর্বাবস্থায় যথেষ্ট কে? আল্লাহ তাআলা। আপদে বিপদে সুবিধা অসুবিধায় কে? আল্লাহ। নবী বলে দেন হাসবি আল্লাহ, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। আমি যদি আল্লাহর হুকুম মানি, আর কেউ যদি আমাকে বাধা দেয়, বলে তুই এই কামটা করলে তোর লগে সামাজিক বন্ধন ছিন্ন করুম, আত্মীয়তা রাখবো না, অমুকটা করবার দিমু না, তখন কি ওই ডরে ওই অন্যায়টা করতে শুরু করুম? নাকি আমার আল্লাহ যথেষ্ট, তুই করবার দিবি না, দেখা আমি আমারটা করবো। আমাকে পক্ষে ভোট না দিলে সমাজই বন্ধ করে দেবো, চলবার দেব না, হাটে বাজার যাইবার দেব না, আমরা যে পথে যাবো সেই পথে যাওয়া লাগবো, গুনাহের কাজ করা লাগবো। এই কথা বললে ডরায়, ঠিক আছে ভাই তখন লোকে আছে, এই কথা কমু। ইমানদার কি বলবে? ইমান আনছি আল্লাহর প্রতি, হাসবি আল্লাহ, আল্লাহ আমার যথেষ্ট, যা আগা কি গুণাটকা। তুই কি করবি? পারলে ঘরকে যা। ক্ষতি করার মালিক কেরা? আল্লাহ না বান্দা? হাসবি আল্লাহ। তুই ক্ষতি করবি, পারলে করিস, আবার আল্লাহ পারলে মনে ফিরাইব, তোর কি কর তুই। এক বুজুর্গ মওলানা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর সঙ্গে সম্পর্কটা কেমন ছিল, নবীর সুন্নাহ কেমন কায়েম করছেন, মোহাব্বত ভালোবাসা কি পরিমাণ ছিল, দাওয়াত দেন, সুন্নতের ইত্তিবা করেন। কিছু লোকের ভাল লাগে না, লাগছে পিছে। 11 জন লোক নির্দিষ্ট হয়েছে পরামর্শ কইরা, সকালবেলা দিন তো পারব না, সকালে যখন বেরিয়েব ফজর নসর যাইব, রাস্তায় খাড়া থাকবি, যার সঙ্গে হয়ে গেলে খুব একটা কোনো কথা নাই, শেষ। মাথাও থাকবো না, ব্যথাও থাকবো না, দাওয়াতও দিব না, জামালাও থাকবো না। ঠিক দাঁড়াইছে, উনি তো জানে না, ওনার মালিক জানে কিনা, মালিক কেনা রওনা হয়েছে, নিচের দিয়ে তাকা তেলাওয়াত করতে করতে রওনা হয়েছে। ওই ব্যক্তিগুলি প্রত্যেকে সামনে উঠে হাত উঠাইছে, দাওয়াতে খুব দিবের লেগা উঠাইছে, নামাইতে পারে নাই, চলে গেছে। ওই অবস্থায় খালি রয়েছে, নামাজ পড়ছেন, দিন হয়ে গেছে, সব মনে দেখে যে এরকম খালি রয়েছে, এত লোক হাত নামাইতেও পারে না, যাইতেও পারে না। এটা করলেন কে? এত আসতে কইতেছেন আপনারা, এই কাজটা করলেন কে? আমরা তো চাইছি শেষ করে দিই, আল্লাহর নাম লড়ও লাগবো না, আমাকে ঝামেলাও করতো না, এত বারবার কয় বিরক্তি লাগে, যা। কিন্তু আল্লাহ কি করছেন? আমাদের গ্রামে আল্লাহর মার দুনিয়ার বাইরে কথা বলি, এই অঞ্চলে বলে কিনা যাই না,
আল্লাহর ফয়সালা দুনিয়া কারো মাথায় ধরবো না, সকলের ঊর্ধ্বে। কোনো কাজ করে না। এর লোকজনের ব্যক্তি বেলা ধরছে, হুজুর একদম আপনি মাফ করে দেন, নাহলে উপায় নাই, নাহলে উপায় নাই। ও তো জানেই না কি হয়েছে। কাজে যে হাসবি আল্লাহ ইয়াকিন করে, বিশ্বাস করে, তার পক্ষে ফয়সালা আল্লাহ তাআলা এইরকমই করেন। আমি হাসবি আল্লাহ মুখে মুখে হয়তো বলি, অন্তরে লাগাই নাই, মুখে মুখে উপরে উপরে আছে হাসবি আল্লাহ। এই জন্য আমার জন্য এরকম কিছু দেখি না। অন্তরে বলতাম তাহলে যত বাধাই আসুক আমি অটল থাকতাম, দূর বাধা বাধা কী আছে, আমার কাজ আমি করেই যাব। আমি আল্লাহর হুকুম মানবো, রসুলের তরিকা করবো, কারো ভালো লাগলে লাগবো, না লাগে না লাগবো, এতে আমার কিচ্ছু আসা যায় না। সারা দুনিয়াও যদি আমার বিরুদ্ধে দুশ্মন হয়ে যায় তাতে আমার কিচ্ছু পরোয়া নাই, আমার আল্লাহ রাজি থাকলেই হইল। আর সারা দুনিয়া আমার বাহবা করে, আনন্দ করে, কিন্তু আল্লাহ নারাজ, আমার এই জীবনে কোনো মূল্যই নেই। ইমানদার তো বলে হাসবি আল্লাহ, আল্লাহই আমার যথেষ্ট। কাজে ঘরে বিবিজি খুব পাজি থাকে, খালি জ্বালায় মুখের মতন, হে কী করবো, হেও কী করবো, হাসবি আল্লাহ, আল্লাহ আমার যথেষ্ট, তুই করে জামালাই তাই পাকালামি করগা, যা, কিচ্ছু আসা যায় না। মালিককে আল্লাহ, পিস যাও, বই খারাপ থাকা গেছে, সেট ভাড়া দাও গেছে। ঠিক অন্য কেউ যদি করে তখনও সে কী বলবে, হাসবি আল্লাহ। মুখে মুখে বলবে না, দিল থেকে বলবে হাসবি আল্লাহ। যাতে উচ্চারণ দ্বারা বোঝা যায় তার দিলে গভীর সম্পর্ক আছে। ডাক দিলে বোঝা যায় কীরকম ডাকটা দিল। মুখে মুখে ডাকলে ভিতর থেকে ডাক, মা 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 মা, এই ডাকো বাচ্চা যদি দেয়, মার দিলে কি ডাক কাটবো, ধাক্কা লাগবো, আজ বিপদ করবো বাবা, সেই ক্ষেত্রে ধাক্কা লাগবো কিনা, চিৎকার দে মা, ওকে চিৎকার দিয়ে উঠছে, মার মনে একটু হলেও আঘাত বেশি লাগবে, যা সব মনে না জানি দিদি এই তো দৌড় দিই, মা 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 এরকম করতেছে, বলবে মা কি ফিরে চাইব, মজা করতেছে, করুক গা, খেলতেছে গেলুক গা। আমি যদি বাচ্চার মতন মামা করি, আল্লাহ না। এক লোক ছিল মারা গেছে, তার ছেলের নাম ছিল কায়েস। লোকটা মানে ভালো ছিল, কথা খুব দ্রুত বলতো। সামাজিক খানা দিছে, আমরাও বসছি, খিচুড়ি খানা। এখন এই তিনি হলে বিতরণকারী, ছেলেকেও দিছে আমাদেরকেও দিছে। এখন একই ছেলে আদর করে বেশি বলতে, বাবা বাবা কায়েস খাও, ভালো করে খাও, এই কথা বলছে, বাবা খাও খাও খাও, এই কথা বলে চলে গেল। কি বললো সেই বুঝলো, আর আমরা খালি অনুমান করলাম যে এই কথা কইল মনে হয়। আমরা আল্লাহকে দোয়া করি, আমরা আল্লাহ হাফিজ, এই জন্যে আমার দোয়া কবুল হয় না, এই জন্যই আমি পাই না। কারণ দিলের ভিতরে আল্লাহ নাই, রব্বে ফিরিলি নাই, আল্লাহ মাফ করে দেন নাই। বাবা বাবা খাও খাও খাও, জি ভালো রেখো। তার যে দশা আমগদর হে দশা। এই জন্য দিল থেকে আসতে হবে হাসবি আল্লাহ, যাতে এই কথা বলার সঙ্গে সঙ্গে ঝংকার শুরু হয়ে যায়, কাফেরের তলোয়ার হাত থেকে পড়ে যায়। রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই শয়তানে কইছিল তরবারি উঠাইয়া, মাইয়াম নাউকা মিন্নি, তোর ফিরে বুকের আহ্বান। হুজুর কি বলছেন, আল্লাহ বলার সাথে সাথেই হাত থেকে তরবারি পড়ে গেছে গা, বা রাখার খার হয়েছে। রসুল আল্লাহ বলছেন যেভাবে, ঠিক নবীর উম্মত তুমি আল্লাহ ওই রকম বলো, এখনো ওই অবস্থায় আল্লাহ করবেন। তুমি তা বলো না, দিল থেকে বলো না, তোমার তো হয় না। দোষ তো আল্লাহর না, দোষ তোমার, তুমি তোর আমল করতেছো না। হাসবি আল্লাহ, খানা একেবারে বসে রয়েছি, নামাজ পড়ে এশারের পরে সামনে
মহিলা দুইজন গল্প কথা বলতেছে, দুঃখের কথা আরবিতে, মিশরি মহিলা। কিছু আরবি বুঝি, কিছু তো বুঝতেছি। এক পর্যায়ে মনে হলো শাশুড়ি আর বউ আলাপ করতেছে দুঃখের কথা। শাশুড়ি দুইজন উঠে গেল গা, বউ যা বললো দিল থেকে, হাসবি আল্লাহ, উঠে চলে গেল। মানে আম্মা যাই কিছু করে চললেন না, এই চিন্তা নাই, কিনলে গা আল্লাহ যথেষ্ট। ওই মহিলার দিলের যে কৈফিয়তটা ছিল, যে দিলের গভীরতা থেকে সে আওয়াজটা প্রকাশ করছে, আমি পাই না এই চিন্তা করতে, হায় হায় হায়। তাহলে ওইরকম মহিলার দিলে যে এত আঘাত, এত গভীর থেকে বলতেছে, আল্লাহর সঙ্গে এত গভীর সম্পর্ক, তা তারটা হবে নাকি আমারটা হবে? কয়েল দিছে নাকি এনে? কয়েল ছড়াই দিত, দূরে দে, দূরে নিয়ে দাও, জানলা খুলে দাও, জানলা খুল ভাই, দুইটা জানলা খুলে দাও, কয়েল সরাও। কি ফ্যান না, ফ্যান না, এখানে শোনা সরাসরি, এবং তার যে আওয়াজটা এখনো আমার মনে আছে। একজন মহিলা কি পরিমাণ আল্লাহর সঙ্গে সম্পর্ক হইলে এরকম গভীর থেকে বলতে পারে, কল্পনা করা যায় না। সত্যি বলতে কি আমরা কি এই গভীর থেকে এরকম বলি? হাসা কথা কোন তেমন ওটা হইব, সম্পর্কটা কি আল্লাহর সাথে? বোঝা গেল আল্লাহর সাথে সম্পর্কটা গভীর না, তাই দিল থেকে বলতে পারতেছি না, এই জন্যই আমার ফায়দা হইতেছে না। কত বড় ভুলের মধ্যে আছে, জীবন চলে যাচ্ছে 30, 40, 50, 60, এই 60 বছর পর্যন্ত আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে পারলাম না। কতই না বুকামির মধ্যে আছি, মনে করি সব তো ঠিক আছে, কিছুই তো হয় নাই। একদিন নামাজে দাঁড়াইছি, আমার সঙ্গে দাঁড়াইলেন আইসা ঢাকবি হুজুর রহমতুল্লাহ আলাই, হজমানা আব্দুল মুজিদ সাহেব রহমতুল্লাহ আলাই, লালবাগের ঢাকার হুজুর নয়, পরিচিত জানি। কেন কি করলা? তুমি কিন্তু সরো, শয়তান তোমার কামড়াইব, সরো। এখন উনি এসে তাকবীরে দাঁড়াইলে আমি পাশে দাঁড়ানো, দেখলাম উনি যে গভীর থেকে উচ্চারণ করলেন তাকবীরটা, এটা আমি অবাক হয়ে গেলাম, কি করা সম্ভব? আল্লাহ, আরে শুনলেই আঘাত লাগে। আমি জীবন কত আল্লাহ করলাম, নামাজ শুরু করলাম, কোনো সময় তো গভীর থেকে দিল থেকে আসলো না, ওইরকম ব্যথা তো লাগলো না, ওই আঘাত তো লাগলো না। আল্লাহ তাআলা এক বান্দা, এই লোকটাকে পরীক্ষা করার জন্য সমস্ত লোক লাগছে। খাজা রহমতুল্লাহ আলাই সবাই লাগছে, ইনাকে জানাজা পড়ার জন্য দিছে শিয়ারা দুষ্টামি করে এক জিন্দা মানুষকে, দেহি কেউ মোল্লাওয়ালা দেখকে দেই, তার শোয়া রাখছে, কাফন পরে হুজুর জানাজা পড়ে দেন। আমাদের দেওবন্দের আকাবের একজন নাদবী রহমতুল্লাহ আলাই, তো উনি ঠিক আছে কথা সোজা করছে, দাঁড়া তাকবীর দিছে, প্রথম তাকবীরই শেষ। কেমন তাকবীর দিয়েছে? নিয়ত তো জানাজার, ওরা সাহেব জানাজা পড়তে হবে, লাশ নিয়ে আইছে, উনি তো জানাজার নিয়তি করছে। যখন প্রথম তাকবীর দিছে আল্লাহ, দিল থেকে বাস শেষ, আর নাই, জানাজা পড়া শেষ। এখানে একটা তামসা করতে দিই, উঠতে উঠতে পারতেছে না, নাড়া দিয়ে নাই। কতটুকু গভীর থেকে আল্লাহ ছিল, জিন্দা লোকটাও মারা গেল। আল্লাহর সঙ্গে সম্পর্কটা কেমন গভীর ছিল কোন বুঝেন নাই কথা? ওরকম তাকবীর কি আমাগো মনের ভিতরে আছে? মুখ দিয়ে উচ্চারণ হয়, দিলের ভিতরে এটা আসে, তাহলে আমরা হয় কেন? ওরা তুমি কইতে পারলে কি ঘুমাইতাম তামিমের মতন? আরাম
আরামসে ঘুমাইতেছে, এই যে মুরব্বী ঘুমাইতেছে ক্লান্ত ছুটে, কঠিন ঘুমাইতেছে। মুরব্বী ক্লান্তি এসে গেছে, নাড়াচাড়া দেন। সব দিন তো আপনিও থাকবেন না, আমিও থাকব না, নাড়াচাড়া। ইমান দিলের গভীর থেকে তিনি বলছেন, ইয়াকিন কি পরিমাণ ছিল, আল্লাহু আকবার বলছেন তো জানাজা, জীবিত মানুষের জানাজা হয়ে গেছে, শেষ, খতম। এম দেখে আর নাই 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 নাই, চাই তো হতবাক, হাই কি কামটা করলাম, মেরে ফেললাম জিন্দারে। এখনও দুনিয়াতে এমন আল্লাহওয়ালা আছে যার সম্পর্ক আল্লাহর সাথে গভীর, ঠাট্টা করবা, কাম শেষ। বলা মাকসুদ ওইটা না, বলা হলো এইটা যে আমি কতটাই দূরে আছি আল্লাহর থেকে, সম্পর্ক কতটাই কম যে আমি দিল থেকে একবারও ওই রকম আজমতের সাথে গভীর থেকে আল্লাহ বলতে পারতেছি না, দোয়ার মধ্যেও আসতেছে না, দোয়াতেও এরকম পারতেছি না। যার জন্য খালি রশ্মি আসা যাওয়া করি, মুখ দিয়ে শব্দ উচ্চারণ করি, শুধু এইটুকুই ফল, খোলাসা নাই, খোলাসাবিহীন। বুঝাইতে পারলাম? আচ্ছা, সত্যের কথা বলেন, এই যে নারদী রহমতুল্লাহ যেই পরিমাণ দিল দিয়ে আল্লাহকে ডাকছেন, আমরা কি তার 4 ভাগের 1 ভাগও দিলের গভীর থেকে ডাকি? কম সত্য কথা, সমস্যা কি? তাহলে আমরা কি খুব আল্লাহর সাথে খুব সম্পর্ক গভীর করছি না? তো হইব কেন, পারেশানি যাইব কেন? দেখেন, ওজুর মাসালা কিতাব বললে সেখানে যাইব না? ওজু ভাঙার কারণ তালিমুল ইসলামও আছে, বাংলা বইয়ের মধ্যেও আছে, নামাজ শিক্ষা বইয়ের মধ্যে পাওয়া যায়। নামাজের মধ্যে কয়টা ফরজ তা পাওয়া যাব, রুকুন একটা, শর্ত এটা এতগুলি, তাকবীর দিয়ে জানা শুরু করন লাগে ইত্যাদি, এই সবগুলি মুখস্থকরণ যাইব কি যাইব না? কথা কন। দোয়া কালাম আরবিতে না, বাংলা উচ্চারণ শেখা যায় মন্ত্রের মতন, সুবহানাকা বিহামদি, কথা বুঝবেন, শিখন যাইব। কিন্তু দিলের গভীর থেকে আল্লাহকে ডাকা কি বই থেকে শেখা যাইব? সম্ভব? কোনো বই পইরা, কিতাব পইরা হবে কোনোদিন? আহলে হাদিসগণ যে হাদিসিগণ সব কিতাবে আছে, বইয়ের মধ্যে আছে, কেন যাওয়া লাগবে আলেমের কাছে, কেন যাওয়া লাগবে পীর সাহেবের কাছে? এই প্রশ্নটা জবটা তুমি দাও, কেন তুমি এটা কইতে পারতেছো না দিল থেকে? কথা বুঝেন কিনা? মাসলা তো কিন্তু মুখস্থ কইতে পারবা, বেশ জোর পড়লা, লেখা আছে শোনাইতে পারবা, শুনতেও পারবা, মুখস্থ পরীক্ষা দিয়ে পারবা, কিন্তু দিল থেকে আল্লাহ উচ্চারণ করতে পারবা? কোন কিতাব বলে দেখা মানে? পৃথিবীর কোন কিতাব আছে? যেইভাবে বললে মানুষ মুর্দা জিন্দা হয়, জিন্দা মুর্দা হয়, দেওয়া কোথায় গিয়ে শিখবা? শিখতে হইলে ওইরকম দিল বলার কাছে যাওয়া লাগবে, যার দিলে আঘাতটুকু আছে তার থেকেই আঘাত নিয়ে শেখা লাগবে, এমনিতে শেখা হয়ে যাবে না। এর কোনো বিকল্প আর নাই, এর কোনো বিকল্প আর নাই। তুমি 1000 কিতাব পড়ো, 1000 তুমি মোবাইল দেখো, 1000 ওয়াজ শোনো, 1000 জায়গায় যাও, সুইচ টিপ দিলে এলেম এসে পড়তেছে, শিখো, মাগার দিলে নাই, দিলে নাই, দিলে নাই, যাচ্ছে উপরে উপরে খালি কইবা মুখ দিয়ে। তোমার দিল যদি ওরকম দিলের সাথে মিলাও তবেই সেটা তৈরি হবে, নচেত কিয়ামত পর্যন্তও তৈরি হবে না। খাজা আহমদ দেওবন্দি রহমতুল্লাহ আলাই তাতারিদের জুলমের সময় সব মুসলমান পলাইছে, ওদের জুলমে মাইদ্যুর খায়া উনি কই যে বুড়া মানুষ কামকে মসজিদে বই থাকি গে, তার মসজিদে বসে রয়েছে। এরা আসছে, সারা দখল করছে, ঘোষণা দিস, দেখ মুসলমানরা কত ভীত, আমগো দেহ পলায় গেছে, একজন মুসলমান দেশে নাই। একজন কয়, হুজুর এই শাহজাদের কয়, যুবরাজরে একজন আছে বুড়া মানুষ মসজিদে বই রয়েছে। তাই নাকি? ধরিলা শিকল দেবেন দিলে আইসি, পেশাইয়া তালা মেরে লয়ে আইসি। এই তুই এখন রয়েছে কেন, কি করতেছ? বলে আমি মসজিদে বসে রয়েছি আল্লাহর ঘরে, জানো আমি কি করতে পারি? খুব ধমক। উনি কইছে, হ্যাঁ তুমি জানো আমি কি করতে পারি? ওরা চেতা উঠছে, উনি কইছে আল্লাহ
ব্যাস একটা কথাই গেছে, আর কিচ্ছু কয়নি। সমস্ত শিকলগুলি টুকরা টুকরা হয়ে খুলে পড়ে চলে গেছে। এই যে দিলটা, যেই দিলে আল্লাহ বলার কারণে মোটা শিকল টুকরা টুকরা বের হয়ে চলে গেল গা, এইরকম দিল কি আমার তৈরি হয়েছে? আঘাতটুকু লাগছে মনে হয়। তাহলে বাংলা বই পড়ে কী করবেন, ইংরেজি বইরা কী করবেন, টিভিতে কী শিখবেন, মোবাইল থেকে শিখবেন, কেমন তৈরি হবে না। উনি কিন্তু বই পড়া শিখে না, এইটা উনি তার উস্তাদের কাছে গিয়া মস্ক করছে, ওইরকম আল্লাহ মস্কের দিলে ঢুকাইছে, ওই হাইবতটা পয়দা করছে, এমনিতে হয় নাই। কি পরিমাণ জিকির তার করতে হয়েছে চিন্তা করা যায়। তাড়াতাড়ি যুবরাজ চিন্তা করলো, সর্বনাশ, কি দেখলাম, জীবনে যা দেখি নেই। ভীষণ ভয় পেয়ে গেল। এমন ভয় পাইল তার পেশাবের সমস্যা হয়ে গেল। আজ উনি কী করছে, কিচ্ছু কয় নাই, তরবারিও লয় নাই, অস্ত্র ওঠায় নাই, সব মুসলমান পলাইছে, শক্তিশালী যুবকরা কেউ কাছে নাই, এক বুড়া মানুষ আল্লাহকে নিয়ে ব্যস্ত, মসজিদে গিয়ে বসে রয়েছে। কি আজীব তামসাই না। এরপরে সে তাড়াতাড়ি যুবরাজ মুসলমান হয়েছে গোপনে। বলছে, হুজুর আপনি কইেন না কারো কাছে, ক্ষমতা আমার থাকবো না, সমস্যা হইব। বল ঠিক আছে, তুমি আর কই দাও না, তুমি আমার কাছে মাঝে মধ্যে আইসো, তুমি আমল করে যাও। 30 বছর পর্যন্ত, 30 বছর পরে পূর্ণ ক্ষমতার অধিকারী ঘোষণা দিয়েছে আমি মুসলমান। তারপরে তার দ্বারাই ওই এলাকা আবার পুনরায় মুসলমানরা বসছে। একজন ব্যক্তির ওসিলায় আল্লাহ তাআলা একজন ব্যক্তির দ্বারাই পৃথিবী আবাদ করেন। কোন ব্যক্তির দ্বারা? সনদওয়ালা, সার্টিফিকেটদারি না, যে আল্লাহওয়ালা, যার দিলের ভিতরে আল্লাহর প্রতি দরদ আছে, গভীর থেকে যে আল্লাহ শিখছে, এমন ব্যক্তির দ্বারাই পৃথিবী আবাদ করেন আল্লাহ তাআলা। এক মাদানী রহমতুল্লাহ আলাই জিহাদ করছেন, জিহাদের আওয়াজ দিছেন, ভারত থেকে ইংরেজ তাড়াইছেন। কয়জন ছিলেন মাদানী? একজনই তো ছিলেন। হাকিমুল উম্মত থানভী একজন ব্যক্তি, সারা পৃথিবীতে হলচাল আল্লাহর নাম চালু করে দিয়েছে। 2600 যার কিতাব, যার খোলাফা সারা বিশ্বে ছড়ায় আছে, যার উসিলায় সব জায়গায় আল্লাহ আল্লাহ জিকির চলতেছে। একজন ব্যক্তি তো মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলী, একজনই তো ইলিয়াস পয়দা হয়েছে, হাজার ইলিয়াসকে পয়দা হয়েছে। ওই একজন উম্মতের কেমন কাম করছে, লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ যার উসিলায় আল্লাহর নাম নিতেছে। ইলিয়াস রহমতুল্লাহ বই পড়া শিখছে না খালি, ওরকম দিলে আঘাতটা বই পড়ে আইছে টিভির থেকে, মোবাইল থেকে, কোত্থেকে? এক আল্লাহওয়ালার দিল থেকে, তার শেখ থেকে আসছে, এমনিতে আসে নাই। যে যাই বলুক স্বপ্ন হবে, হাকিকত হবে না, ওই আল্লাহ দিল থেকে আসবে না। হাসবি আল্লাহ বলতে পারবেন না আপনি, মুখ দিয়ে কইতে মন্ত্রের মতো হাসবি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কইতে পারবেন, দিলে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে না, ইল্লাল্লাহ পয়দা হবে না। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া যিনি মাহবুদ আমার যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাহবুদ ইবাদত করার যোগ্য আর কেউ নেই, আমি মনে করে তাকেই মানতেছি। আমার জিন্দেগির সব কিছুর লক্ষ্য একজন, তাকেই রাজি করা। আলাইহি তাওয়াক্কালতু, তার উপরে ভরসা করেছি। ভরসা কিরকম করছি? হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন না কোনোদিন? হাজি হাকিমুল উম্মতের শেখ। ব্রিটিশ সরকার হুলিয়া জারি করছে, ধরে নিব, ফাঁসি দিব। উনি এলাকা ছেড়ে গেছেন, 12 মাইল ধরে ওনার মেয়ের বাড়িতে গেছেন। দেখা সাক্ষাৎ করে ওই দেশ থেকে চলে যাবেন ভারত ছেড়ে মক্কা মদিনা। মুরব্বী কি বলেন, কি সমস্যা? 2 দিন পরেই খবর হয়ে গেছে, সিরাজিরা এক হিন্দু অফিসার আসছে দিনের বেলায়, 10টা 11টার সময় আসছে। ভান ধইরা, ভান কি
জমিদাররা এসে বলে, তখন জমিদার সাহেব ওই ভিতরে অন্দরকুঠি প্রথমে একটা রুম, তারপরে রুমটার মধ্যে ঘোড়া টোড়া রাখা, ওই রুম পার হয়ে তৃতীয় আরেকটা রুম ভিতরে যেখানে ঘোড়ার খাবার টাবার আছে, একটা চকি ফেলানো আছে, হুজুর ওই জায়গায় রাখছে যাতে করে কেউ আসে ঢুকতে না পারে, বুঝতে না পারে। কিন্তু সে তো আসছে, টার্গেট নিয়ে আইছে, জায়গা মতো আইসা আওয়াজ দিছে। জমিদার সাহেব কি মনে করে আসলাম, একটু আপনি ঘোড়াটা পারলেন, সুন্দর দেখলাম, শুনলাম ঘোড়া অনেকে বিক্রি করুন, তার একটু ঘোড়া দেখতে আসলাম। এই হলো তার বাহানা। কিন্তু বুঝে ফেলছে কাম তো সারা। বলছে হজরত এই ঘটনা, এক লোটা পানি দাও, পানি দিছে, চলে গেছে, ঢুকছে, ঘোড়া দেখতেছে, একটাবার সব দেখে জায়গা সব কিছু কইরা এই রুমের ভিতরে কি এই ঘোড়ার খাবার টাবার থাকে, খুলেন, খুলছে, তার আগে তো ওইটা ভিতরে ঢুকছে, এখন হাজির সাহেব তাদেরকে পায় না, ঘোড়া থেকে পুরো রুমটা খালি ফাঁকা, কেউ নাই। ঢুকছে পরে একটা পানি ফুলুনের মধ্যে, হাজির সাহেব উজু করছে এখানে ফুলুনের মধ্যে, পানি তো যায়নি বেরিয়ে। জমিদার সাহেব পানি কেন? বলে উজু করে নামাজ পড়তে হয় তো তাই। উজু আপনি নামাজ তো মুসলিম পড়েন জানি, এনে কিসের নামাজ? নফল নামাজ বাড়িতে পড়তে হয়। কথা তো সত্য বলছে। ঘুরে ঘুরে যাওয়ার সময় জমিদার সাহেব অসময়ে আসা বিরক্ত করলাম, মনে কিছু নিয়েন না, চলে গেল। আসলে টার্গেট ছিল কি? হাজি ইমদাদুল্লাহ মুআজ্জেম মক্কি রহমতুল্লাহ আলাইহি, কিন্তু সে তো পাইল না। তুমি কী করবো? গেছে গা, দরজা বন্ধ করে থুয়ে ভিতরে আগে হজরত হুজুর কোথায় ছিলেন? আমি তো নামাজ পড়তেছিলাম, কাম ধারাস করে পাইল না, আমিও দেখলাম না, আমি তো নামাজ চেয়েছিলাম এখানে। তাহলে কি পরিমাণ সম্পর্ক আল্লাহর সাথে ছিল, কত গভীর। হাসবি আলাইহি তাওয়াক্কালতু, যে আল্লাহর উপরেই ভরসা করছি, এই কথা ওনার কাজের দ্বারা প্রমাণ হইল নাকি? চিল্লা চিল্লা হাই কথা, ঠিক করি কই যাই এই চিন্তা করে নাই। কি বলছে? পানি শেষ। এরকম ভরসা করছে আল্লাহর প্রতি। ওইখানে নামাজে লিচ্ছে ছিল, দারোগাও পাইল, উনি তালাশ করে পাইল না, চলে গেছে, খালাস। সাহায্য করছেন কে? কোন সময় করছেন? মাখলুকমুখী হওয়ার কারণে না মাখলুক থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে? মাখলুক থেকে বিচ্ছিন্ন পরিপূর্ণ হয়ে গেছে গা, শুধু আল্লাহর উপর ভরসা নিয়ে আছে, আল্লাহ বাঁচাবেন। আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য চাও আল্লাহর কাছে সবরের দ্বারা, নামাজের দ্বারা। নামাজ পড়ছেন, আল্লাহ কেমন সাহায্য করলেন? যা দুনিয়ার বাইর, কল্পনারও বাইর, পৃথিবীর কেউ কল্পনা করতে পারবো না, এখানে দ্বারা আসি কেউ দেয় না। এই যে চোখের ভিতরে পর্দা লাগাই দিছে, দেখতেছে না, পর্দা লাগাইছেন কে? আলাইহি তাওয়াক্কালতু। এইরকম এতেমাদ, এরকম আস্থা, এরকম ভরসা কি কিতাব পড়ে এক লাখ হইব? বই বই ওয়াজ করে লইব, ওয়াজ শুন লইব। ওইরকম ভরসা তার দিলে যার পয়দা হয়েছে, তার সাথে থাকলে পয়দা হইব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুরের সঙ্গে ছিলেন গারে সাওরের মধ্যে। 3 দিন কাফেররা আসছে, পাও দেখা যায় ভিতর থেকে, বসে বসে দেখতে পাও কাফের সামনে দেখা যায়, হুতি দেয় না, দেখে মাকড়াসার বাসা চাল, এরা কথা বলতেছে, কথাও শুনতেছে। আবু বকর সিদ্দিক পরেশান। হুজুর কি বললেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তুমি চিন্তিত হও না, আল্লাহ আমার সাথে আছেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। খুব ইতমিনানের সাথে এই কথা বললেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক তো পরেশান, এই পাও দেখা যায়, এই যে কথা কইতেছে, খেল ঝুঁকি দিলেই তো এসে ঝুঁকে পড়বো, ঢুকলেই তো মেরে আলাইব। উনি কি বলছেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই লোকের সঙ্গে থাকার কারণে আবু বকরের ভিতরে এইরকম এতেমাদ পয়দা হয়েছে, এরকম ভরসা পয়দা হয়েছে, যার কারণে আবু বকর সিদ্দিক বড় কাম করে ফেলাইছে। মানের জায়গা তো জিহাদ, একলাই যান। আবু বকর সিদ্দিক একাই তৈরি হয় না, এরকম তার দিল একাই তৈরি হয় নাই। ওই যে একজন নবী, ওই নবীর সুহবতে থাইকে দিলে এই অবস্থা পয়দা হয়েছে। বুঝেন না এই কথা? বাংলা বই পড়ে এই অবস্থা পয়দা হইব? যা যত বড় ওয়াজ করুক,
কিসা কাহিনী শুই না, গল্প শুই না, এটা পয়দা হইব? বুঝাইতে পারতেছি না আমি। কিয়ামত পর্যন্ত চেষ্টা করা সম্ভব হবে, কিন্তু আল্লাহ পাকের বান্দা যার দিলের ভিতরে ওই রকম এতেমাদ, ওই আস্থা, ওই গভীরতা আছে, তার সঙ্গে না যাওয়া পর্যন্ত কখনো এই অবস্থা সৃষ্টি হবে না। মুখটা কখন যাবো গল্প? আল্লাহ ভরসা কইতে পারুন, আল্লাহ ভরসা কইছি, এটাও তো দিল থেকে না, মুখের শব্দ আল্লাহ ভরসা। বুঝেন নাই? আল্লাহ কি শিখেছেন? ফাকুল হাসবি আল্লাহ, বলো দিল থেকে আল্লাহ আমার যথেষ্ট, আর কেউ লাগে না। আল্লাহ যথেষ্ট, আমার চিন্তা কি? হারাম করা লাগে না, 2 নম্বরে কাম করা লাগে না, মিথ্যা করা লাগে না, গীবত করা লাগে না, জমিন দখল করা লাগে না। আজকেই শুনলাম তবলিগ করে সব কিছু করে বাইরের জমিন দখল করে বসে রয়েছে, বাগিনাকেও দেয় নেই, বোনকে বঞ্চিত করছে, দুনিয়ার সব জাল দলি করে শেষ করে রয়েছে, কিন্তু বিরাট দেহ, স্বাস্থ্য সব ঠিকঠাক। আল্লাহর প্রতি আস্থা হইলে কি এই কাম করতো? আল্লাহ জমিন ছেড়ে রাখা হইতো, আর আস্থা হইলে যা হইতো। জমিন কি দরকার? জমিন মখলুক, ও যে কিছু করতে পারে না, করতে পারে কে? আল্লাহ। জমিন আছে, ফসল হয় না, হয় না এরকম? যেমন কালকে বলছিল, আজকেই তো মুফতি সাহেব, যে এই মৌসুমে সিম পাওয়া যায়, পূর্বে কখনো আমরা দেখি নাই। এখন খাবার সিম এই মৌসুমে পাওয়া যাইতেছে না, অনেক বেশি পরিমাণে, দামও কমে আসছে। এটা করছেন কে? যা অসম্ভব সেটা সম্ভব হইতেছে। আল্লাহর জন্য কোনো অসম্ভব কিছু নাই, কিন্তু এই আস্থাটুকু পয়দা হবে কেমনে? এমনিতে হবে না, ওই লোকের সঙ্গে থাকতে হবে যেই লোকের ভিতরে আস্থা তৈরি হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা নবী পাঠাইছেন, যেই নবীকে আল্লাহ ওই রকম তৈরি করে পাঠাই দিয়েছেন যে তার সঙ্গে থাইকা তুমি এরকম হইবা। ঘষা লাগবো কার সাথে? স্বর্ণের সাথে। কার সাথে? পাথরের সাথে। কি পাথর? কষ্টি পাথর, চাকমা। ওই কষ্টি পাথর ঘষা লাগলেছেন তৈরি হইব। ঘষাই লাগাইল না মিয়া, জীবনে গেলাই না দিলের কাছে, তোমার দিল কেমন তৈরি হইব? একটা ফল আছে, যে ফলটা পাকন ধরলে ওইটাকে অন্য ফলের মধ্যে রাখলে সবচেয়ে পাকন ধরে। একটা রং আসলে সিস্টেমে ওইটা কী করতে হয়, আর অনিচ্ছ ফলের মধ্যে রেখে দিতে হয়, রাখলে পরে ওইটার তাসিরে সবচেয়ে মধ্যে রং এসে যায়। আল্লাহ তাআলার রঙে যে দিলটা রঞ্জিত হয়েছে, ওই দিলের সাথে তোমার দিল লাগাও, তোমারটাও রং আসবে। এমনি আলাইহি তাওয়াক্কালতু, তারই উপরে ভরসা করছি আমি। তিনি কে? ওই যে হাসবি আল্লাহ যাকে বলছিলাম, যে আল্লাহ যথেষ্ট, ভরসা তার উপরে। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, তিনি আল্লাহ তাআলা আরশে আজিমের মালিক। আরশে আজিমের মালিক, আরশ তাও কি আজিম? আজিম মানে বড়। কত বড় মানে আমার ব্রেনে কোলাবে না, কত বড়, অত বড়। যা চিন্তা করি তার চেয়ে বড়, যা ভাবো তার চেয়ে বড়। বড় চিন্তা করে মাথা ফেলব, কিন্তু বড় বোঝা সম্ভব হইব না। 2টা ব্যাঙে মোকাবেলা, পাল্লা হইতেছে। একটা সমুদ্রের ব্যাঙ, একটা কুয়ার ব্যাঙ। কুয়ার ব্যাঙ কুয়া ছাড়া বাইরে যায় না কখন, দেখছি বিরাট অনেক অথই পানি, বাপরে বাপ, এত পানির মধ্যে আমি থাকি। সমুদ্রের ব্যাঙ ভুলে করবো আইসে কুয়ার মধ্যে। কুয়ার ব্যাঙ গাই, তুই আইসুস কে? তুই এলি, তুই রাজত্ব আমার ধরি বেটা, তুই কী কস? সমুদ্রের ব্যাঙ এসছে কত বড়, কত বড়, এইটুক না, আরও বড়, এইটুক বল না, এইটুক না, এইটুক বল না, আরও বড়। শেষ পর্যন্ত আত্মবর 2 পাশে ছড়াইছে ব্যাঙে, তাও বড় কয়, খুব জোর টানতেছে, বুক ফাটতে মরে গেছে গা, তাও বড় বোঝাইতে পারলো না। সমুদ্র তার চেয়ে কি অনেক বড়। আমার এই ছোট্ট ব্রেন দিয়ে, মখলুক ব্রেন দিয়ে আল্লাহর বড়ত্ব বোঝান যাব না। বুঝতে গেলে ওই মাথা ফেল করব। এই জন্য আল্লাহর জাত নিয়ে চিন্তা করা নিষেধ। চিন্তা করো তো সিফাত নিয়া, মখলুক নিয়ে চিন্তা করো, যাতে তুমি আল্লাহকে পাইবা। কারণ এই ব্রেনে কাজ করবো না, নাই করছে আল্লাহ, খবরদার। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ জাত নিয়ে চিন্তা করা তোমার দরকার নাই, তুমি পারবা না এটা করতে, ফেল করবা।
আরশে আজিম, মহান আরশের মালিক যিনি, আমি তারও ভরসা করছি। আরশ কত বড়? 200 কে যত বড় তার চেয়ে বড়, তার চেয়ে বড়, তার চেয়ে বড়। আসমান বড় প্রথমটা, দ্বিতীয় তার চেয়ে 500 গুণ বড়, দ্বিতীয় তার চেয়ে 500 গুণ বড়, সপ্তমটা কত বড়? এর চেয়ে তো বড় হলো আরশ। তাই কত বড় কইতে পারুন কেউ? এরকম বড় আজিম বড় আরশের মালিক আল্লাহ। তাহলে আল্লাহ কত বড় শক্তিশালী, কত কুদরতের মালিক, কত খাজানার মালিক, কত বড় আল্লাহ, চিন্তা করা যায়? বলে বান্দা, তুই যে আল্লাহরে যথেষ্ট মনে করতেছস, সেই আল্লাহ কিন্তু অত বড়। মনে করিস না দুশ্মন তোরে খায়া লাইব। বলে আল্লাহ তাআলা চাইলে সেকেন্ড তো লাগবে দুশ্মন বধ হইতে। তুই আগে হে আল্লাহরের সাথে বানা, তারপর আস্থা তো আগে কর, ভরসা তো কর, তার উপরে ইত্তেফা করে দে, দেইস তোর কাম কেমনে হয়। আমরা তো খালি বর্তমান সময়ে সামনে যা আছে খালি মোকাবেলা, প্রতিকূল অবস্থা দিয়ে মোকাবেলা করার চেষ্টা করি। কেউ খরার মোকাবেলা করে, কেউ বন্যার মোকাবেলা করে, কেউ অভাবের মোকাবেলা করে, রাষ্ট্রীয়ভাবে করে অনেকেই নেতারা। কি মোকাবেলা? দারিদ্র মোকাবেলা। দারিদ্রের মোকাবেলা সম্ভব নাকি মানুষের পক্ষে? মোকাবেলা সম্ভব কার জন্য? আল্লাহ তাআলার জন্য। দারিদ্রতা আল্লাহ দিলে পৃথিবীর কেউ পারবো সুখ দিতে? প্রেসিডেন্ট সাইদ বারি বেঈমান ছিল, খ্রিস্টান, নাম সুন্দর সাইদ বারি, বেঈমানি করছে, কোরআনে পাকের বেইজ্জতি করছে। আল্লাহ এমন গজব দিছিল, এক যুগ ভরা এত অভাব ছিল, মানুষ কঙ্কাল হয়ে গেছিল, ফুটু আসতো, ছাগলের মতো হয়ে রয়েছে, হাত পা সব নগের মতন হয়ে রয়েছে, খাবার নাই, দাবার নাই, জমিন তামা হয়ে গেছে, বৃষ্টি হয় না, ফসল উগায় না। আল্লাহ তাআলার নাফরমানির কারণে আল্লাহ পাক এক যুগ ভরা দিয়েছেন এইটা। আবার যখন ভালো মানুষ আসছে ক্ষমতায়, আল্লাহ অবস্থা বদলাই দিয়েছে। জালেম সরকার আসলো, এত সুন্দর সিম পাওয়া যায় নাই, জালেম গেছে কারণ সিম উড়ে দিয়েছে। এই রাজ্জাক কে? রিজদান কে? রিজদান কে? আল্লাহ। এক সরকার আসলে কুয়েত হয়ে গেছে, গজ কিনা দেবতা গজে চইরা কি দিয়ে গেছে? দান দিয়ে গেছে। অমুক দেবতা গজে চইরা কি দিয়ে গেছে? দান। কি গজে চইরা দেবতাই দিয়ে গেছে? দান দিছে কারা? আল্লাহ। ইমান থাকেনি? থাকে? আবার সে তাহাজ্জুদ পড়ে, আবার সে কোরআন পড়ে, আবার সে হজ করে, আবার সে উমরা করে। এই হজ উমরা তাহাজ্জুদের কি দাম আছে? ইমান না থাকলে। আগে ইমান, পরে নেক আমল। ইমান নাই, নেক আমল কোনো কিচ্ছু না, সাইসাদা সাইজা তাই হেরে তাই। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এক বুজুর্গ, এক বাদশা দেখে নিছে, কি লেগা? বাদশা আকাম করে, আল্লাহ পাকের হুকুমের খেলাফ হারাম কাজ দেশের চালু করছে। ওই হারাম কাজ সমর্থন করা তো ডেকে নিয়েছে, এই কাজ তো আর করতে হবে পক্ষে। বলে অসম্ভব, আমি এটা করতে পারবো না। তো এত জালেম, পারবো না। এই কে রাস্তা শুধু আয় দেখি, শেষ করে যাবে। জল্লাদ ডাকতে, জল্লাদ। উনি আবার আজীব আল্লাহর বান্দা, এই আস্থা কি বিশ্বাস কিরকম ছিল। বলছে এই তোরা আয়, উনি বলছে উল্টা। সঙ্গে সঙ্গে দেওয়ালের মধ্যে একটা বাঘের ফটো আসলো, ওই বাঘটা আস্থা জীবিত একটা বাঘ হয়ে সামনে এসে খারাইছে, বাচ্চার কাছে এসে সামনে মোকাবেলা। বাচ্চা ধরে কাঁপতে কাঁপতে, ভাবছে ভুল হয়ে গেছে, ভাবছে ভুল হয়ে গেছে। বুঝে বললেন যা গেছে গা, দেখি কতদিন পরে আবার জালেম দূর
একবার ওকে এখান তো দেবাকে খুটখুট করে করাই লাগবো, আবার এরকম করছে। উনি যায় কে রাজু যায়, সাথে সাথে বাঘ এসে গেছে হাজির আক্রমণ করার জন্য। হুমায়ুন, হুমায়ুন, তামিমের লোক দুস্তি করবা, যাও তাই পাশে খারাপ, ওর পাশে খারাপ, দুই দুস্তি আক্রমণ হয়ে যাবে। এবার 3 বার করলো, দেখেন না রে এই লোকের লোক তো পারুম না। ধ্যান কি করছে, যান ও ভাই এটা কথা কমু কমু, কেরা কেরা শুনবেন, কমু সত্যি। এক যুগ ছিল এমন, যখন এত আধুনিক ইলেকট্রিক চেয়ার ছিল না, যেই চেয়ার আয়না করে বানাইছিল, শাস্তি দেওয়ার লেগে, মারার লেগে, সুইচ দিলে মরে যাওয়া জায়গা, সুইচ দিলে এমন ঘোরা বমি টুমি অবস্থা শেষ, উল্টো পাল্টা খাওয়া শুরু করে। ওই চেয়ার ছিল না, তখন কি করতো, তার বাদশার কাছে তার বিরুদ্ধে প্রমাণিত হইলে যার প্রতি ক্ষেপ্ত তারা আনতো, বড় বড় বাঘ পালতো খাঁচার ভিতরে, ওই আইরা জীবন্ত লোকটারে বাঘের খাঁচায় দিয়ে দিত, বাঘে ইচ্ছা মতো তারা ফেলেছিল, খেয়ারাইতো, ছিল শাস্তি সিস্টেম ছিল এটা। দেখ আল্লাহ ওয়ালা, আল্লাহ তাআলা বড় আজমত বলে, আল্লাহ তাআলা বড় আজমত দিলের ভিতরে ছিল, ছবির সম্পর্ক আল্লাহর সাথে ছিল। ওই বাদশারে ডাকছে এবং অন্যায় কাজ বাধ্য করছিল, অসম্ভব, যে না করো 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে তোমার বাঘের সামনে দিয়ে দেব। ঠিক আছে, স্বাভাবিক রয়ে গেছে, উনি জিকির কাজ করে দীর্ঘ জিকির করতেছে, আমল করতেছে, কোনো পরিবর্তন নাই। বিবি তো কেন দেখা অস্থির, 3 দিন পর ঠিকই নিয়ে গেছে। তো বিবি চিন্তা করছে আমার তো আর জীবিত নাই, সে তো গেছে, বাঘে খেয়াল লাগছে, তারা নিয়ে ঠিকই খাঁচা কইরা খাঁচার ভিতর ঢুকাই দিছে। উজির আর এমিলা তামসা দেখতেছে বাঘে কি করে, কিরম খাওয়াটা খায় দে। উনি ভিতর ঢুকিয়া বৈশা হাতে তুসবি, আল্লাহ 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 শুরু করছে। বাঘ আস্তে আস্তে লেজ লড়াই আইতে আয়া আক্রমণ করবো দূরের কথা, বাঘ এখানে বৈশা না পাওয়ার তলা চাটতেছে, পায়ের তলা, অনেক দিকে দেখা করতেছে, আল্লাহ 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 পায়ের তলা চাটতেছে বাঘে। বাদশা দেখলো আরে কি খাইবার দিলাম, হুজুর কা হুজুর স্যার দেখতেছেন না, সর্বনাশ হয়ে যাবে, তাড়াতাড়ি বাইরে করেন, না কিন্তু গত হসবো আল্লাহর, দেখছেন না বাঘে তারা কিছু পাওয়া চাটতেছে উল্টা, তাড়াতাড়ি বাইরে করেন। কত কথা হচ্ছে কি রে, ঘটনা কি, বাইর করে তাড়াতাড়ি বাইরে করছে, বাড়িতে পৌঁছাই দিয়া। বাড়ি থেকে বিবি কান্নাকাটি করে নার্ভাস হয়ে গেছে, আমি বিধবা হয়ে গেছি, স্বামী তো বেড়ে আলাইছে, স্বামী তো নাই। হঠাৎ দেখে তো স্ত্রীকে, আপনি কেমন এলো, করতে গেলেন? বলে আল্লাহ আনছে। কী ঘটনা ঘটলো, কী হলো? বলে আমি তো জিকির করতেছিলাম, বাঘে এসে পাও চাটলো কতক্ষণ। তখন বলে আচ্ছা বলেন তো, যখন পাও চাটতেছিল তখন আপনার কী মনে হইতেছিল গন্ধি? তাহলে কয় যে আমি চিন্তা করতেছিলাম বাঘে যে চাটলো জিব্বা লালা লাগতেছে, এটা পাক না না পাক, পাও দৌড় লাগবে চিন্তা করতেছিলাম। মনে কোনো বিন্দু ভয়ও ছিল না, রক্তও জমে নাই, রক্তক্ষরণ হয় নাই। কিরম সম্পর্ক আল্লাহর সাথে ছিল, তাওয়াক্কুল ভরসা আল্লাহর প্রতি কেমন ছিল। বাঘের সামনে রয়েছে, দরে চিক্কাও না, কান্দো যা জিজ্ঞেস শুরু করছে, বাঘে পাও চাটতেছে। সেই মুহূর্ত মৌতের চিন্তা না, চিন্তা কি ও যে পাও চাটতেছে, পাও তো না পাক হলো কিনা, দৌড় লাগবো নি, ফেকার মাসলার চিন্তা। কিরকম গভীর চিন্তা, গভীর সম্পর্ক আল্লাহর সাথে ছিল। আলাইহি তাওয়াক্কালতু, তার জন্যই সাজে। বই বইরা কি দেহ পয়দা হইব? কথা কন না কে পয়দা হইব? তাতে ব্যক্তি হয়ে যেত, খাজা মধ্যে ব্যক্তি হইত, বই পড়ার দায়িত্ব হবে না। ওই লোকের কাছে যাইতে হইব যার দিল্লির ভিতরে অবস্থা পয়দা হয়েছে।
আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। উনি জানতেন আরশের মালিক যে আল্লাহ মহান, এই বাঘ তার গোলামের উপর বা কিছুই না, ও আবার কি করব। তাই তিনি আরামসে গিয়ে বসেন, সমস্যা নেই, আসুক বাঘ দিলে কি হয়। বাঘে তার গোলামি করে, যে বান্দা আল্লাহর গোলামি করে সমস্ত মাখলুক তার গোলামি করে। যে বান্দা আল্লাহর গোলামি করে সমস্ত মাখলুক তার গোলামি করে। বাঘের মতো জন্তু, সে তো গোলামি করার কথা না। কেন করতেছে? আল্লাহর হুকুমে। কেন? তার দিলের ভিতরে আল্লাহ ছিল, ওই রকম আজমত দিলে ছিল, গভীর থেকে আল্লাহ বলতেন, সেজন্যই তো হইতো। আজিম কত বড়, চিন্তা করা যায় আজিম কত বড়। যে বলছি না, বড় বলতে বলতে হ্যাঁ ব্যায়াম মেরে গেছে গা, আমার মরণ লাগবো কই থেকে, অত কন যাব না, সম্ভব না। যত বড় ধারণা হয় তার চেয়ে বড়, তার চেয়ে কত বড় তুলনাই। আল্লাহ তাআলা এরকম বড়, সেই সিফত আরশের সাথে লাগাইছেন আল্লাহ তাআলা। আরও যদি এত বড় হয় তা বুঝবো আল্লাহ কত বড়, শক্তিশালী, কত ক্ষমতার অধিকারী। ও ভাই, আল্লাহ তাআলাকে তো আমি সরাসরি ধরতে পারতেছি না, আল্লাহ তার নাম কইতে পারতাছি। যদি আমি এইটা ওইরকম আজমত নিয়ে ইয়াকিন নিয়ে বলি, তো এই নামের মধ্যে আল্লাহ এমন তাসির রাখছে, দুনিয়ার সব মাখলুক তার কাছে তুচ্ছ, কিচ্ছু না, কিছুই না। এক বুজুর্গ লিখছেন, কেউ যদি ইয়া আজিম নামটা বিশ্বাস করে ধ্যান দিয়ে 1001 বার পইরা কোনো বিশেষ কাজে দোয়া করে, অবশ্যই তা কবুল। আমি কয়েকজনের শিখাই দিছি, তারা আমাকে জানাইছে, হুজুর খুব কাম হয়েছে, আলহামদুলিল্লাহ খুব কাম হয়েছে। ইয়া আজিমু, হে মহান আল্লাহ। যে জটিল অবস্থা হয় আরো বেশি, 7000 বার পড়বেন ইয়া আজিমু, ইয়া আজিম, দিল থেকে এরকম করবেন না, কিন্তু তাইলে হবে না ইনশাআল্লাহ। সমস্যা যত বড়ই হোক, যত কঠিন হোক, আল্লাহ পাকের আজমতের চাইতে তো বেশি না। কাজে একদম সহজ বিষয় না, ইনশাআল্লাহ হবেই হবে। মুফতি হাবিবুর রহমান সাহেব অসুস্থ, সবাই দোয়া করবেন আল্লাহ পাকে সুস্থ করে সিহাতে কামেলা তাই। তা জাগালে এখন গন্ডগোল আছিল, পাশে একশো জাগালে মালিক খুব ঝামেলা করতেছিল, উঠায় দেয়, পাগল ভেঙে দেয়, নানান বিধিক ইচ্ছা। তাই তো অনেক হয়েছে, বেচবো ওরা তার কাছে। কিন্তু সফরে আইসি করে বুঝিয়ে দেওয়া অবস্থা খারাপ। ঠিক আছে, দোয়া করেন, আজি বইরা দোয়া করছে, সকালবেলা গালাগালি করে থয়ে গেছে, দোয়া করছে, বিকেলবেলা ছাদে উঠছে, ঝুঁকি দিয়েছে, চাই পড়ছে, কারেন্ট এসে উঠে বের গেছে, পড়ে মরে গেছে শেষ। করছেন কেনা, হারাত পাল্টাইছেন কেনা, ঠিকই কয় না, ব্যাপার হইল আল্লাহর কাছে। উনি মৃত্যু দোয়া করে নাই, বাড়া চিন্তাও করে নাই, সমাধান চাইছে, আল্লাহ সমাধান চাইছে। হ্যাঁ যদি মুই এই জায়গা, হ্যাঁ আপনি কিন্তু 1% জমি লেখে যে করুন গা, বাপ গেছে মরে যে মালসা দিয়ে দেয়। সমাধান আল্লাহ তাআলার হাতে। ও বান্দা, সমস্যা একটাই যে আমি আল্লাহ পাকের বন্দেগি করি না, আল্লাহর হাতে গোলামি করি না, দিলের ভিতরে আল্লাহকে বসাই নাই, জাতের প্রতি আমার ওই ইয়াকিন নাই, ওই আস্থা নাই। এই যে একটা সমস্যা, আস্থাহীনতা, ভরসা নাই, ওই রকম অবস্থা তৈরি হয় নাই। এটা কি রোগ না? এটা কি ত্রুটি না? যে ইসলাম দরকার আছে না? কথা কয় না নাকি এরকম থাকুন লাগবো জীবন ভরা? ঘাস খাইতে ভাল লাগে আমার কাছে, কিন্তু ঘি দিয়ে ভাত ভাল লাগে না। শুকনা খেয়ে খাইতে ভাল লাগে? শুকনা খেয়ের যে মজা, তাজা গাছের মতো তার চেয়ে বেশি না কম? জীবজন্তু শুকনার চেয়ে ঘাসের চেতে তাজা ঘাস বেশি খায় না কম খায়? আমার আপনি খেলে এই শুকনা ঘাস চালাই, আল্লাহ 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 করি, ভিজা ঘাস আর চালাই না, ঘি আর লাগাই না, যার জন্য তৈরি হয় না। অনেক লম্বা কথা, অন্য কিছু করতে চাইছিলাম, কিন্তু আল্লাহর ইচ্ছে গেলে মনে এসে গেছিলাম, কী করুন, আমার কিছু করার নাই আর। এই যে একটা বড় ত্রুটি আছে, দিল তৈয়ার না, আল্লাহর প্রতি সেই সম্পর্ক আমার
নাই, দিল থেকে আমি আল্লাহকে মনে করতে পারতেছি না, তাকবীরের মধ্যেও এরকম বলতে পারতেছি না, ওই আস্থাও রাখতে পারতেছি না, যার জন্য পরেশানি মোকাবেলার লেগে অস্থির হয়ে গেছি গা। এই কাম করি, ওই কাম করি, এই তদবির করি, ওই তবিজ করি, এত চাকরি করি, অত বাকরি করি, কিন্তু এই সেই কাম হয় না। এক বুজুর্গ মিসাল দিয়ে বলছেন, মিয়া তুমি পরেশানি মোকাবেলা করবা, কেমন তুই পারবা না, পরেশানি মোকাবেলা করতে যাও না, যেই মালিকের হুকুমে পরেশানি আসে তারে কও যে আল্লাহ তুমি তো যথেষ্ট, খামাখা পরেশানি দিয়ে লাভ কে পারে, পরেশানি দাও কেন লেগে আল্লাহ, সব বন্ধ করো, তাহলে তারে বন্ধ হইব। সুইচ দিলে ফ্যান চলবো, ওই ফ্যানটা 5 এতে চলতেছে, ভলিউম 5-এ দিয়েছেন, ফুল চলতেছে, হাত দিয়ে থামাইতে গেলে নিশ্চয়ই হাতে কিছু লাগবো কি না, আঙুল কেটে যাবো, আঙুল ভাঙ্গা যেতে পারে, তাহলে এই জোর করে থামান যাইব না, থামানো কেমনে, সুইচ বন্ধ করো, একলাই থামবো। যত রকম পরেশানি আছে, পরেশানি মোকাবেলা করে থামান যাইব না, জোর করে দূরকরণ যাইব না, বরং পরেশানি যার হুকুম আছে তার কাছে যা কও যে আল্লাহ এই পরেশানি আমার আইসে, আমি তো পারতেছি না, তুমি বন্ধ করো, সুইচ বন্ধ করো, আসল জায়গায় দাও। কেমনে কইবা, বলে গুনাহ ছেড়ে দাও, হালাত দুরুস্ত করো, গুনাহ ছেড়ে দাও, হালাত দুরুস্ত করো, নিজের অবস্থা পরিবর্তন ঘটাও, আল্লাহ তোমার অবস্থা পরিবর্তন ঘটায় দিবেন। তুমি আমল ঠিক করো, আল্লাহ হালাত ঠিক করে দিবেন। খামাখা পারাপারি করে লাভ কি তোমার, এতে কিচ্ছু হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিব্বত আলা তৌফিক খাইর দিয়ে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাশাআল্লাহ।